ফুটানি করা আমি কখনোই পছন্দ করি না, কিন্তু যেটা আমার সাধ্যের মতে সেই শখটা আমি পূরণ করার চেষ্টা করি। আর এছাড়া কথায় আছে না, মুরব্বীদের কথা বাসি হলেও ফলে, এর প্রমাণ আজকে আবার পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরই আমার ছোটবেলা থেকে একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে আমি সকালবেলা নাস্তা করতে পারি না। বাসার সবার 10টা-11টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়, এখন দুপুর 12টা বাজে প্রায়, তখন আমি সকালে নাস্তা করতেছি। ডিম সিদ্ধ করেছিলাম, সাথে কেক আর কলা দিয়ে শর্টকাটে নাস্তা করে তারপর চলে এসেছি বিছানা গুছাতে। কারণ বিছানা তো ভদ্রলোক শুয়ে থাকে, যার কারণে উনি বিছানা থেকে না ওঠা পর্যন্ত তার বেডশিটটা চেঞ্জ করা যায় না। যেদিন আমি বেডশিটটা চেঞ্জ করি সেদিন চেষ্টা করি 2 রুমের একসাথে বেডশিটটা চেঞ্জ করার। আমার শ্বশুরের রুমের বেডশিটটা চেঞ্জ করলাম, আর যেদিন বেডশিট চেঞ্জ করি সেদিন ফার্নিচার গুলোও ক্লিন করি। রেগুলার তো ফার্নিচার ক্লিন করা হয়, তারপর খাটের পাশটা আবার পুরো ভালোভাবে ক্লিন করি। সাথে আজকে রুমের দেওয়ালে যে ময়লাগুলো থাকে ওগুলোও ঝেড়ে ফেলেছি। যেদিন বেডশিটটা চেঞ্জ করি ওই দিন চেষ্টা করি রুমটাও একটু ঝাড়ার। বেডের উপরের দেওয়ালে যে ফুলদানিটা থাকে ওইটা অনেক ময়লা হয়েছিল, তো ওইটা ধুয়ে তারপর ক্লিন করে এখন আবার জায়গা মতো সুন্দর করে রেখে দিব। মেয়ে মানুষের কিন্তু কাজের কোনো শেষ নেই, তো এতগুলা কাজ করার পর এই তো রান্নার জন্য চলে এসেছে। আগের দিন রাতে লতিটা পরিষ্কার করে রেখেছিলাম, সাথে ফ্রিজে পুরানো কিছু মাছ ছিল ওইগুলো বের করে নিয়েছে। আর কাঁঠালের বিচি তো আমি পরিষ্কার করে ডিপে রেখে দিয়েছিলাম। আর রান্না করার আগে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। বড় চিংড়ি বের করে নিয়েছি, লতি দিয়ে রান্না করব তাই। আমারও অ্যালার্জির প্রবলেম, তারপরও তো চিংড়ি মাছ বা লতি এই জিনিসগুলো খাওয়া বন্ধ করতে পারি না, তো শ্বশুরের কারণে মাছটা ভুনা করব। আর আমাদের জন্য হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আজকে লতি রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে। আপনাদের ভাইয়া 2 প্লেট ভাত খেয়েছে, বলেছে তার কাছে নাকি অনেক ভালো লেগেছে। আজকে অন্য কিছু রান্না করব না, কারণ আগের রান্নায় অনেকটা রয়ে গিয়েছে, তো ওইটা দুপুরে খেয়ে শেষ করব। মুরব্বীদের কথা সবসময় না মানলেও মাঝে মাঝে কিন্তু মানতে হয়। ছোট থেকে ডায়মন্ডের প্রতি আমার একটা অন্যরকম শখ, ভালো লাগা কাজ করে। তো আমার সাধ্য মতো আমার শখ অনুযায়ী আমি হচ্ছে 2টা ডায়মন্ডের নোজপিন কিনেছিলাম। একটা আপনাদের ভাইয়া বিয়ের সময় দিয়েছিল, আরেকটা বিয়ের পরে। একটা হচ্ছে 5 পাথরের, আরেকটা হচ্ছে 7 পাথরের। বিয়ের পর যখন ডায়মন্ডের নোজপিন কিনতে চেয়েছিলাম তখন আমার বাবা বলেছিল যে এত টাকা দিয়ে ডায়মন্ডের নোজপিন না কিনে অন্য কিছু কিনতে। তখন ঠিকই আপনাদের ভাইয়া আমাকে আরো একটা ডাবল টাকা দিয়ে অন্য একটা কাজ করে দিয়েছে, খুব ভালো একটা অ্যামাউন্ট দিয়ে আর কি, আমার বাবার কথা শুনে। কিন্তু ওই তো আমি তো নাছোড়বান্দা, বাবা যেহেতু মানা করেছে তারপরও তো আমি কথা শুনবো না। জামাইকে ফুসলিয়ে তারপর আমি ডায়মন্ডের নোজপিন আরেকটা কিনে ফেললাম। এখন যখন গতকাল রাত থেকে জানতে পারলাম এতদিন যে ডায়মন্ড ব্যবহার করেছি সেটা আসলে ডায়মন্ডই না কাজ, তখন কেমনটা লাগে বলেন তো দেখি। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আফসোস হচ্ছিল। এখন যদি আমি গোল্ড কিনতাম তাহলে তো এটা সেল করতে পারতাম। সবসময় সবাই আমাকে বলতো যে গোল্ড কিনতে ডায়মন্ডের তো কোনো ভ্যালু নেই, কারণ সেল করলেও একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায় না। এখন নিজের কপাল থাবড়াচ্ছি আর বলতেছি কি ভুলটাই না করলাম। জামাইও কিছু এখন পর্যন্ত বলে নাই, কারণ সে জানে আমি কষ্ট পাবো, তারপরও নিজের কাছে আর কি খারাপ লাগতেছে। সন্ধ্যার দিকে নরের যে চিকেন স্যুপ একটা প্যাকেট আছে, তো ওইটাই রান্না করেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।